হ্যালো এভরিওয়ান, স্মাইল মম চ্যানেল আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি কাঁঠালের বীজ ভর্তা। এই রান্নাটা আমি প্রথম করছি। তো এই বীজগুলো আমি আর বাজার থেকে কিনিনি, যেহেতু আমার শ্বশুরবাড়িতেই কাঁঠালের গাছ রয়েছে। তো শাশুড়ি মা আমি এটা খেতে ভালোবাসি বলে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে আমার জন্য রেখে দিয়েছিল। এই ভর্তাটা বানানোর জন্য প্রথমেই বীজগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটু গরম জলে হালকা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এদিকে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব ছাড়িয়ে কুচো করে রেখে দিয়েছি। খুব বেশি কিছু উপকরণ লাগে না এটা করতে। শুকনো লঙ্কাগুলো প্রথমে আমি খুব বেশি ঝাল দিইনি। শুকনো লঙ্কাগুলো প্রথমে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। আর বীজগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এতটাই গরম ছিল তাই একটুখানি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আমি রসুন আর পেঁয়াজ কুচনোগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে। আর সম্পূর্ণ পেঁয়াজ আমি এখানে দিইনি, অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম। ওই দেখো, কুচনো পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো একটুখানি হাত দিয়ে থেতো করে নেব। গরম ভাতে এটা কিন্তু জাস্ট জমে গেছিলো, এত সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার এটা নিজেরা বাড়িতে বানিয়ে দেখো। তো এই দেখো, এইবার আমি বীজগুলো ঠান্ডা হয়ে গেছে, হালকা করে শিলনোড়াতে একটু থেতো করে বেটে নেব। চাইলে তোমরা মিক্সিতেও এটা করতে পারো। তো শিলনোড়াটা আমি এইবার বাড়ি গিয়ে নিয়ে এসেছি। এটা আমার মায়ের শিলনোড়া, আমার ঠাকুমা আমার মাকে এটা কিনে দিয়েছিল। তো ভাবলাম আমিও এবার এটা ইউজ করি। তো এবার যখন মালদা গেছিলাম শিলনোড়াটা নিয়ে এসেছিলাম। তো দেখো, এখানে আমি বীজগুলো সব বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গিয়েছে, একটু পেস্ট করেই বাটতে হবে। এরপর এক এক করে এখানে সব মিশিয়ে নেব। তো প্রথমেই কুচনো পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, রসুন সবটা দিয়ে দেব। থেতো করে রাখা যে শুকনো লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দেব। আর বেশ খানিকটা সর্ষের তেল দেব। যেহেতু কাঁঠালের বীজগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তো ভাত দিয়ে খেতে সেই জন্য একটু ভালো লাগবে না, তাই জন্য একটু লবণটা কিন্তু বেশি করে দিতে হবে। সপ্তর্ষি এটা প্রথম খেলো, তো খেয়ে খারাপ বলেনি, ওরও ভালোই লেগেছে। তো সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এই দেখো, আমার মাখা হয়ে গিয়েছে ভর্তাটা। আমি বীজের সবসময় ভাজাটাই খাই, ওটা আমার খেতে বেশি ভালো লাগে। তো আমি ভাবলাম, বেশ কিছুদিন ধরে ফেসবুকে ভিডিও দেখছি এই ভর্তার, তো আমারও একটু লোভ হয়েছিল। তো দেখলাম না, খেতে কিন্তু বেশ ভালো। এই দেখো, আমি কিন্তু বলতে গেলে আজকে এইটা দিয়েই বেশি ভাত খেয়েছি। নতুনত্ব তো বেশ মুখে লেগেছে খাবারটা। আর তার সাথে করেছিলাম ইলিশ ভাপা আর গরম গরম ভাত। খুব বেশি কিছু রান্না আজকে করিনি, কারণ আজকে 3টের সময় ছিল ছেলের স্কুলের প্যারেন্টস মিটিং। তো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। এখানে শুধু গার্জেনদেরকেই ডেকেছিল, বাচ্চাদেরা নিয়ে যেতে বলেনি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বহরমপুর কোর্ট স্টেশন। এটা আমার কোয়ার্টার থেকে এই 10 মিনিট। তো স্কুলে পৌঁছে গিয়েছি। এটা আমার ছেলের ক্লাসরুম, ও পিজিতে পড়ে। ক্লাসরুমের ভেতরটায় আরও অনেক কিছুই ছিল, কিন্তু টিচার চলে এসেছে বলে আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, মিটিং হওয়ার পর বাড়ি গিয়ে আরও অনেক কিছু কাজবাজ সেরে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার প্রয়োজন হয়েছিল বলে একটুখানি আমাকে বেরাতে হয়েছিল। বেরোনোর পরই সপ্তর্ষি বলল ওর খিদে পেয়েছে। তো বহরমপুরে নতুন একটা মোমোর সেন্টার খুলেছে, সেখানে থেকে একটুখানি মোমো খেতে চলে আসলাম। মোমো খেয়েই যে কাজগুলো আছে সেগুলো করতে একটু যাব। আজকে একটু খাগড়ার সাইডেই যেতে হবে। তো এটা নতুন খুলেছে মোমো টোমো, খারাপ না, খুবই ভালো, কিন্তু স্যুপ দেয় না। আর আমাদের সবারই মোমো খাওয়ার পর একটু স্যুপ না হলে ঠিক ভালো লাগে না, ওইটাই আর কি। তাছাড়া এমনি মোমো কিন্তু খেতে খারাপ ছিল না, মোমোটা ভালোই ছিল খেতে। তো আমরা 1 প্লেটই নিয়েছিলাম, যেহেতু প্রথম খাচ্ছি, আর আগে খেয়ে দেখি কেমন, ভালো লাগলে পরের বার এসে 2 প্লেট নেব। তো চলে এসেছি এখানে খেলনার দোকানে। কিছুদিন আগে আমার দাদা এসেছিল বহরমপুরে, তো তানকে খেলনা কেনার টাকা দিয়ে গেছিলো। আমার আর কিছুতেই বেরোনো হচ্ছিল না, আর ছেলেও কয়েকদিন থেকে হাতি হাতি করছিল, তো ওর জন্য একটা হাতি কিনে নিয়েছিলাম। দিয়েই চলে এসেছিলাম স্মার্ট বাজারে। আমার কফি মাগটা ভেঙে গিয়েছে, আর সেই কফি মাগ কেনা হচ্ছিল না। তো ভাবলাম আজকে গিয়ে আগে প্রথমেই আমি কফি মাগ কিনবো। আর এখানে চারিদিকে এত কাচের জিনিসপত্র, আর আমি ছেলেকে এখান থেকে সরাতেও পাচ্ছি না, এদিকে ভয়ও লাগছে কখন কোনটা কি ফেলে দেবে। তো এই দুটোই নিয়েছি, একটা আমার, একটা সপ্তর্ষি। সপ্তর্ষিটা রয়েছে তবুও নিয়ে নিলাম, সেম সেম ভালো লাগছিল দেখতে, অফার ছিল, বাই 1 গেট 1 ছিল।
আমি এসেছি একটা মানে আমার সংসারের এখন একটা খুব জিনিস দরকার হয়েছে, সেটাই কিনতে। কিন্তু আমি অনেকক্ষণ থেকে ওটা খোঁজাখুঁজি করছি, এখন ওটা কোথাও আমি খুঁজে পাইনি। দেখা যাক পাই কি না। দেখো কি সুন্দর সুন্দর প্লেট এখানে, সাদার মধ্যে এই ধরনের কাচের সেট কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। এই দেখো ওর হাতি, ভেবেছিলাম বাড়ি গিয়ে দেবো, কিন্তু ওকে রাস্তাতেই আমাকে হাতিটা বের করে দিতে হয়েছে। হাতি হচ্ছে আমার ছেলের সব থেকে পছন্দের একটি খেলনা। এর আগেও একটা হাতি ছিল, জানলা দিয়ে ফেলে দিয়েছিল, আর আমাদের নিচে একটা কুকুর থাকে, সে মুখে করে নিয়ে কোথায় যে গেল, আর সেই হাতি আমি খুঁজে পাইনি। তো আবার সেম হাতি ওকে আবার একটা কিনে দিতে হয়েছে। তো এদিকে আমাদের খোঁজাখুঁজি চলছে, আমি এখনও খুঁজে পাইনি। আর আজকে এখানে আশেপাশে কাউকে দেখছিলাম না যে জিজ্ঞেস করব। ছেলে আবার কোথা থেকে এই ব্যাট বলটা তুলে নিয়ে আসলো, ছিল ওর বাড়িতে একটা এরকম ব্যাট বল রয়েছে, তো বলটা হারিয়ে গেছে, তো এটাও একটা ওকে কিনে দিলাম। ওই সংসারেরই টুকিটাকি জিনিস, বেরোনো মানে ওই কিনা, আর বিশেষ সেরকম কিছু হয়ে ওঠে না। এই দিকে রয়েছে বিভিন্ন কৌটোগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে, এখন আমার দরকার নেই তাই আর নিইনি। আর ছেলেকে তো আমি এখান থেকে সরিয়ে নিয়ে যেতেই পারছি না, কারণ এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের সব খেলার জিনিস, আমি কিছুতেই ওকে এখান থেকে নিয়ে যেতে পারছিলাম না। একবার এটা টানছে তো একবার ওটা টানছে। এই দেখো এখন বল নেবে। সব বাচ্চাদের ওই একই অবস্থা। ওই দেখো কীরকম খেলা, ভীষণ ভালো লেগেছে ওর। এইসব মলে ঘুরতে আসতে কি বেশ ভালোই লাগে। তো চলো, অবশেষে আমি দেখা পেয়েছি, আমার যে জিনিসটা দরকার ছিল সেটা আমি খুঁজে পেয়েছি। এই দেখো, তো এটা নিয়ে নিয়েছি। আর নেব কমফোর্ট। এই বর্ষাকালে জামা কাপড়গুলোর থেকে একটা কীরকম গন্ধ বেরোয়, আমি সবসময় কমফোর্ট দিয়ে প্রত্যেক দিনের জামা কাপড়গুলো ধুই, তো জামা কাপড়গুলো থেকে না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, আর সেটা সত্যি খুব ভালো লাগে। তো কমফোর্টটা আমার ফুরিয়ে গেছিলো, ফুরিয়ে যায়নি, অল্প পরিমাণে রয়েছে, তো ভাবলাম একটা কমফোর্টও নিয়ে নিই। কমফোর্টের পিঙ্কটা খুব বেশি ভালো ব্লু আর গ্রিনের থেকে, তো আমি ভাবছিলাম যে গ্রিনটা নিই, তো সপ্তর্ষি বললো না তুমি পিঙ্কটাই নাও। এদিকে আবার কোথাও অ্যানাউন্স করছিল যে ফেস ওয়াশের ওপর ছাড় চলছে, তো সপ্তর্ষি সেটা খুঁজে পেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।